আসসালামু আলাইকুম। এখন অনেক বাবা মাই তার ছেলে মেয়েকে ইচ্ছে করে হোস্টেলে দিচ্ছে। হোস্টেল অনেক ভালো পড়াশোনা করায়, তাই তারা হোস্টেলে দিচ্ছে। একটা কারণ আছে, একটা অকারণে দিতে পারে। অনেকেই দেয় যে আশেপাশে ভালো স্কুল কলেজ নাই, মাদ্রাসা নাই, তাই দিচ্ছে। আর অনেকেই আছে না, হোস্টেলে থাকলে হোস্টেলের নিয়মের মধ্যে থাকবে, সেই মেয়েতেই ভালো শিক্ষা পাবে এখান থেকে। আমি এখানে হোস্টেলের বিরোধিতা করছি না, কোনো হলের বিরোধিতা করছি না। যারা আশেপাশে যাদের মাদ্রাসা অথবা কলেজ আছে তারা দেখবেন বেশিরভাগই বাসা থেকে যায়। আগে ভার্সিটির কাছে থাকলে বাসা থেকে যায়, যারা দূর থেকে আসে তারা হলে থাকে অথবা হোস্টেলে থাকে। এটা স্বাভাবিকভাবে মানে নেওয়া যায়। কিন্তু আশেপাশে যারা থাকে, মানে পরিবেশ আছে, বাপ মা একসাথে থাকা পরিবেশ আছে, তারাও দেখলাম যে ইদানিং তার ছেলে মেয়েকে হোস্টেলে দেয়। তো হোস্টেল যে খারাপ আমি কিন্তু এটা কোনোভাবে বলছি না। হোস্টেল অনেক ভালো, অনেক কিছু শিখায়। হ্যাঁ, এখানে একটা নিয়মের মধ্যে থাকে। আমার মনে হয় যে যে এখান থেকে যে মানসিক শিক্ষাটা পায় অথবা পাঠ্য বইতে যে শিক্ষাটা পায়, এটা কিন্তু ঠিক আছে, সবকিছু ঠিক আছে। পারিবারিক যে শিক্ষাটা অথবা সামাজিক যে শিক্ষাটা, সেটা আমার মনে হয় হোস্টেলে গেলে একটু কম হয়। কারণ কি, পারিবারিক শিক্ষা তো টোটালি সে পায় না, আত্মীয় স্বজনের সাথে তার দেখাই হয় না। ওই যে পারিবারিক যে বন্ধন, যেটা পারিবারিক যে শিক্ষা, এটা কিন্তু হোস্টেলে থাকলে সেটা পাওয়া যায় না। বলতে পারেন যে তাহলে কি করা? পরিবার তো অনেকেই আছে যে পরিবার তার ভালো লাগে না, পরিবারের আচার আচরণ, আশেপাশে যে পরিবেশ তার ভালো লাগে না, এই ইচ্ছে করেছে হোস্টেলে দিচ্ছে, এটাই হচ্ছে আলাদা হিসাব। এখন যে বাপ মা তার ছেলে মেয়েকে, তার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অথবা আশেপাশে যে পরিবেশ, তার কালচার ভালো লাগে না, তারা যে আপনি হোস্টেলে দিচ্ছেন, হোস্টেল থেকে সে যা শিখবে সেটা তো আপনি যে পরিবারে আছেন সেটার সাথে তার মিলবে না। কারণ কি, এরপরে আর কখনো এসে ভুল করে সে কিন্তু আপনার এই পরিবারে আসা থাকবে না। যদি এখানে না থাকে তাহলে কিন্তু আপনার সাথে তারা দেখা হবে না। তাহলে মানে কি দাঁড়াচ্ছে, আপনি হোস্টেলে যখন তাকে দিচ্ছেন, তার মানে আপনি কিন্তু তাকে হারাচ্ছেন। কারণ কি, আপনার কালচারের সাথে তার মিলছে না। আপনি তো হোস্টেলে যাচ্ছেন না, আপনি বাপ মা, আপনি কিন্তু তার সাথে হোস্টেলে যাচ্ছেন না। যেহেতু যাচ্ছেন না, তারপরে কিন্তু তার শিক্ষাটা কিন্তু আপনি পাচ্ছেন না। সে কিন্তু ওই শিক্ষা নিয়ে কিন্তু আপনার সাথে আর সে মিলাইতে পারবে না। ঠিক আছে, পারিবারিক যে শিক্ষাটা, সেটা কিন্তু আপনার হোস্টেল থেকে সেটা হয় না। আপনি দেখবেন অনেকে একবার করে দেখতে, হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে, সে বিদেশে চলে গেছে, পড়াশোনা করতেছে ওইখানে। যখন ওইখানে পড়াশোনা করে সে অনেক উচ্চ শিক্ষিত হয়, সে কিন্তু আর দেশে আসে না। হ্যাঁ, সে কিন্তু আর দেশে আসছে না। কি কারণে? আপনি ইংল্যান্ডে পাঠাইছে, জার্মানি পাঠাইছেন, বড় ইঞ্জিনিয়ার পাঠাইছে, ডলার মানে অনেক বড় শিক্ষিত বানাইছেন, অথবা অক্সফোর্ডে পড়াশোনা করছে। পড়াশোনা করার পরে সে কিন্তু দেশে আর ওইভাবে আসছে না। ওই কালচারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে দেশে আর অ্যাডজাস্ট করতে পারছে না। তার মানে কি, আপনি কিন্তু তাকে কিন্তু শিক্ষিত করছেন, সবকিছু দিচ্ছেন, সব ওকে, কিন্তু আপনি কি করতেছেন, তাকে কিন্তু হারাচ্ছেন। আলটিমেটলি কিন্তু হারাচ্ছেন, তাকে কিন্তু দেশে কিন্তু তাকে পাচ্ছেন না। এবং বিদেশে এসে সেট আপ হচ্ছে, আপনি বিদেশে বেড়াইতে আসবে, ফোনে কথা বলতে পারবেন। আমাদের দেশের ব্যাপারটা হচ্ছে, যারা গ্রামে থাকেন তাদের কিন্তু এরকম প্রবলেমটা হচ্ছে। সে এখানে সেট আপ হওয়ার পরে, শিক্ষিত হওয়ার পর, সে আপনার সাথে কিন্তু তার অ্যাডজাস্ট হচ্ছে না। আপনি কি করতে পারতেছেন না, আপনি যে পরিবারে আছেন সে পরিবার থেকে কিন্তু আপনি এখানে আসতে পারতেছেন না, তার সাথে অ্যাডজাস্ট করতে পারতেছেন না। তখন কি হচ্ছে, যে তার চাচাতো, মামাতো, ফুয়াতো যারা, তাদের সাথে একটা হোস্টেলে যাওয়ার পরে যে একটা গ্যাপ শুরু হয়, একটা দূরত্ব শুরু হয়, এটা কিন্তু আর সারা জীবনে আর কখনো ঠিক হয় না। অর্থনৈতিক ভাবে সে স্বাবলম্বী হয়, অনেকভাবে সে ফ্ল্যাট বাড়ি টাড়ি কিছু হয়, কিন্তু মানসিক ভাবে যে বিল্ডার, যেটা মানসিক যে ক্ষতি, যেটা মানসিক ভাবে যে তার যে অবক্ষয় হয়, মানসিক ভাবে যে টায়ার্ডনেসটা আসে, ওইটা কিন্তু আর কখনো সে আর ফিরে পায় না। কারণ কি, দেখবেন সন্তানের মধ্যে তার যে সন্তান হবে, তার সন্তানও কিন্তু আপনাদের সাথে এইভাবে এই কালচারে কিন্তু সে বড় হবে না। তার মানে কি, আপনি কিন্তু তার যে আপনি যে দাদা অথবা নানু হবেন, দাদি অথবা নানি হবেন, তাদের সাথে কিন্তু আপনার দেখা হবে না। কারণ কি, সে নিজেই আসবে না, তার নাতিকে এখানে পাঠাবে। তার মানে কি, আপনি তাকে আদর্শবান করে গড়ে তোলার কারণে কিন্তু তাকে পারিবারিক শিক্ষাটা আপনি দিতে পারতেছেন না। পারিবারিক শিক্ষাটা যখন দিতে পারতেছেন না, তখন কিন্তু সে পরিবার থেকে সে বঞ্চিত হবে। এটার সাথে কিন্তু আপনি বঞ্চিত হবেন। তার হোস্টেলে পাঠানোর আগে আপনি একটু চিন্তা করে পাঠাবেন, আপনি লাস্ট টাইম আপনি কি লাভবান হবেন না লসে হবে। পরিবার থেকে যদি শিক্ষাটা হয়, পরিবার থেকে আগে দেখেন, কিন্তু সবাই কিন্তু, কেউ কিন্তু বেশিরভাগ কিন্তু দেখেন, যত এসপিডিসি ইঞ্জিনিয়ার বিদেশ করছে, তারা কিন্তু বাসা থেকেই হয়েছে। মানে একজন 8টা 10টা 15টা করে বাইক ছিল, এখন কিন্তু একটা সন্তান হলে কিন্তু হোস্টেলে পাঠায় যায়। এইটার কারণে কি হচ্ছে, বিশাল একটা গ্যাপ হচ্ছে। এই গ্যাপটা হওয়ার কারণে লাস্টে কিন্তু যে হোস্টেলে পাঠাচ্ছে তার কিন্তু সবচেয়ে বেশি লস হচ্ছে। কারণ কি, সে তো সবকিছু আলাদা, কারোর জন্য কিন্তু পৃথিবী থেমে থাকে না। আপনি যাদের কারণে আপনি বিদেশে পাঠাই দিচ্ছেন অথবা হোস্টেলে পাঠাই দিচ্ছেন, তারা কিন্তু কোনো না কোনো ভাবে একটা বিষয় এসে চলে যাবে, আপনার না থাকলেও কিন্তু হবে। লাস্টে কিন্তু আপনি তাকে পাবেন না, লাস্টে আপনি তাকে পাচ্ছেন না। কারণ কি, আপনি হোস্টেলে পাঠাই, সে কিন্তু ওইভাবে সেট আপ হবে, আপনার এই পরিবারে সে আর আসবে না। আপনাকে তখন দেখবেন যে আপনাকেও তার ভালো লাগছে না। যে আলাদা ভাবে হয়তো একটা সময় দেশে বাইরে চলে যাবে, দেশে হলে সে এমন জায়গায় প্রতিষ্ঠিত হবে, আপনি তার কাছে বেড়াইতে যেতে হবে, আপনি নাতিকেও দেখতে পাবেন না। তো ভালো থাকবেন। হোস্টেলে পাঠানোর আগে
একটু ভবিষ্যৎ চিন্তা করে পাঠাবেন। ফলাফলের সবচেয়ে আপনার যেমন গাছ লাগাবেন ফল সেটা খাবেন, গাছটা যেহেতু আপনি লাগাবেন ফলটাও আপনিই খাবেন, অন্য কারো কিছু হবে না, ক্ষতিটা আপনার হবে যে হোস্টেলে পাঠাবেন। আসসালামু আলাইকুম।